আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 7 পৃষ্ঠা থেকে হবে না? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কি কইছিলাম তোমাদেরকে? রিস্ক না নেওয়াই কি জীবনে খায়রুল? 24 ঘন্টা কি উপরে থাকতে হইব? রিক্সের উপরে থাকতে হইব। এটাই জীবনের সার্থকতা। রিক্স নিলেই জীবনের সার্থকতা। রিক্স নাই জীবনের কি নাই? সুখ নাই। আসো তাহলে আমরা পড়াই যাই। আজকে আমরা ফেরাউনের ঘটনা পড়বো। কিসের ঘটনা? বেশি ঘটনা বলবো না, যতটুকু বলা দরকার ততটুকুই কি বলবো। ওয়াইদ নাজ্জাইনাকুম, ওয়াইদ নাজ্জাইনাকুম। কালাম একটু উঠতে বই না, কম লেফটটা টান দিয়া, লেফটটা চুলটা দিয়ে বই না, আরাম যাতে হয়। উত্তর দেলাইছেন আমার, টেনশন তো আর আপনার নেই, টেনশন তো আমার নেই। ওয়াইদ নাজ্জাইনাকুম, আর যখন, খেয়াল করো, ওয়াইদ নাজ্জাইনাকুম, ওয়াইদ আর স্মরণ করো, আর স্মরণ করো যখন, ওয়াইদ আর স্মরণ করো যখন, নাজ্জাইনাকুম, নাজ্জাইনা কোনা যায় নাজাত, এর নাজাত দিছে। নাজাত মানে মুক্তি দেওয়া। নাজাত মানে কি? মুক্তি দেওয়া। এখান থেকে নাজ্জাইনা, আমি মুক্তি দিয়েছি কুম তোমাদের। নাজ্জাইনা, আমি মুক্তি দিয়েছি কুম তোমাদের। ওয়াইদ নাজ্জাইনা, আর স্মরণ করো যখন আমি তোমাদের মুক্তি দিয়েছিলাম, যখন আমি তোমাদের মুক্তি দিয়েছিলাম, যখন আমি তোমাদের মুক্তি দিয়েছিলাম। এই কথা কে বলতেছে? আল্লাহ তাআলা। ওয়াইদ নাজ্জাইনাকুম, আর স্মরণ করো যখন আমি তোমাদের মুক্তি দিয়েছিলাম, আর যখন আমি তোমাদের মুক্তি দিয়েছিলাম। ওয়াইদ নাজ্জাইনাকুম, আর স্মরণ করো, ওয়া আর ঈদ যখন, নাজ্জাইনাকুম, আমি মুক্তি দিয়েছিলাম, কুম তোমাদের। নাজ্জাইনা, আমি মুক্তি দিয়েছিলাম, কুম তোমাদের। তোমাদের মানে কাদের কথা বলা হচ্ছে এখানে? হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে। এখন জিয়ামে থাকলে এনে বইতে পারলো না, হইলে নি না এনো তা বুঝত নি। কোন দিন সে উঠবো দেখবেন যায় পাগলপুর সাঙ্গারে দালো হইতেছে, দেখবেন পাগল দৌড়াদৌড়ি করে নিতেছে মানছে এমন বাইরে নেই, বাইরে আমি আরে তো হ্যাঁ হ্যাঁ পাগলপুর নিলে তো ফিস হের মারো নিউন লাগবো, বাইরে তো না এটা লাগবে না। আজকে সে তো দেখবি গুরুর মতো বাইরে আমি অতিরিক্ত একবার বেশি করে নিতেছে, একবারে আমার ধৈর্য সর্বোচ্চ পরীক্ষা নিতেছে গা। আমার ধৈর্য কি পরিমাণ আছে আমার টেস্ট করে। মিন আলি ফিরাউন, ফেরাউনের বংশ বা ফেরাউন সম্প্রদায় থেকে। তাহলে ওয়াইদ না, আল্লাহ তাআলা মুক্তি দিছে কার থেকে? তার মানে বোঝা গেল, আমি যদি বলি তোমার আমি মুক্তি দিলাম, দুইটা অর্থ। হয় তোমার বন্দি রাখছি, নাহলে শাস্তি দিছি। যদি কালাম ভাই ক যে আমি হুজুরের থেকে তোরে মুক্তি করে দিলাম, অর্থ কয়টা করো? দুইটা। হয় তোরে দুইটা মুড়াইছি, বাসাই দিছে, আর না হয় তোরে বন্দি করে রাখছি, সাইরা দিছে। হ্যাঁ, অর্থ কয়টা? দুইটা। তাহলে আল্লাহ বলছে ওয়াইদ নাজ্জাইনাকুম, স্মরণ করো। মুসা নবীর উম্মতদের উদ্দেশ্য করে বলছে স্মরণ করো যখন, নাজ্জাইনা, আমি মুক্তি দিয়েছিলাম, কুম তোমাদেরকে, বাঁচাইছিলাম, মিন আলি ফিরাউন, ফেরাউন সম্প্রদায় থেকে। কেমন সম্প্রদায় ছিল? অত্যাচারী জালেম সম্প্রদায়। অত্যাচারী ফেরাউন কিন্তু ওই ব্যক্তির নাম নয়। ফেরাউন কি? ফেরাউন কিন্তু এটা তার নাম না। হ্যাঁ, ফেরাউন হইল তৎকালীন তোমার মিশরে যারা ক্ষমতায় বসত, মিশর যারা শাসন করত তৎকালীন যুগে, মিশরের রাজাদেরকে রাজ্য প্রধানকে ফেরাউন বলে ডাকত। তাহলে কি বললাম? হ্যাঁ, ফেরাউনের অরিজিনাল নামটা হলো তোমার, আমি বলছিলাম এরে
বলছিলাম নামটা খেয়াল হইতেছে না আমার। ফেরাউনের অরিজিনাল নামটা তাফসিরটা দেখছিলাম, এখন মাথা থেকে সরে গেছে। কিপ্তি সম্প্রদায়ের এক ধরনের। আর এখানে যে ফেরাউন মিন আলি ফিরাউন, এখানে যে ফেরাউনের কথা বলা হচ্ছে, এই ফেরাউন 400 বছর পর্যন্ত শাসন করছিল। কত বছর? 400 বছর পর্যন্ত জুলুম নির্যাতন করছে মানুষের উপরে। কথা বুঝতে পারছো? তাহলে কি বলছিলাম, ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা কি একটা উপাধি। এটা কি একটা উপাধি। তৎকালীন যুগে মিশরের যারা রাজ্য প্রধান হইতো, মানে রাজা হইতো, ওই রাজার উপাধি কি ছিল? ফেরাউন। বাদশার উপাধি কি ছিল? ফেরাউন। তার মানে ফেরাউন কোন ব্যক্তির নাম নয়। তাহলে বলছে, এই জন্য বলছে ফেরাউন সম্প্রদায়, এই রাজার অধীনে যত মানুষ ছিল, অত্যাচারী মানুষ ছিল, রাজার কর্মী ছিল, তাদের থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ওয়াইদ নাজ্জাইনাকুম, আর স্মরণ করো যখন আমি মুক্তি দিয়েছিলাম, মিন আলি ফিরাউন, ফিরাউন সম্প্রদায় থেকে। মিন আলি ফিরাউন, ফিরাউন সম্প্রদায় থেকে। বুঝছো কিনা তোমরা? আচ্ছা, কেন আল্লাহ বলছেন ইয়াসু মুনাকুম? ইয়াসু মুনাকুম, তারা কি দিত? কষ্ট দিত। ইয়াসু মুনাকুম, ইয়াসু মুনাকুম, তোমাদেরকে শাস্তি দিত, কষ্ট দিত, তোমাদেরকে শাস্তি দিত, কষ্ট দিত। সু আল আযাব, সু আল আযাব, শাস্তিটা কেমন হতো? কঠিন শাস্তি দিত, কঠোর শাস্তি দিত। ফেরাউন কঠোর শাস্তি দিত। পৃথিবীতে দেখো, আল্লাহ পাক পৃথিবীর বাদশাহ হিসাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। পৃথিবীতে দুইজন অত্যাচারী বাদশাহ আছে যারা পৃথিবী শাসন করছে। একজন হলো নমরুদ, আর একজন হলো ফেরাউন। দুইজনকে আল্লাহ তাআলা নবীদের মধ্যে বাদশাহী দান করছে। একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলো ওনার আরেকজন নবীকে আল্লাহ তাআলা বাদশাহী দান করছে। সুলাইমান আলাইহিস সালামের বাবাও ছিলেন বাদশাহ, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও কি ছিলেন? রাজা ছিলেন। হযরতে দাউদ নবীর হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, পরবর্তীতে হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামের 15 জন সন্তান ছিল। কতজন? 15 জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছেলের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 15 জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান। আচ্ছা, ছোট সন্তান দিয়ে এই কারণে অনেক পরিবারের ছোট সন্তান এবং ছোট সন্তানের পরে যে সন্তান থাকে, 2 সন্তান, আর না হয় মেজো সন্তান, পরিবারের হাল ঘুরায় ফেলে। দেখবা প্রত্যেক ফ্যামিলিতে ছোট সন্তান কোনো একটা কিছু করে ফেলবো, নাহলে বড়টা ছোটটা কিছু একটা করে ফেলবো ফ্যামিলির জন্য। বড় কিছু করতে পারে না 100% ফ্যামিলিতে। যার একজন এটাও কর্ম তোর মতো, তুই তো নাশকতা করস, তোর বাপ তোর টেনশনে 24 ঘন্টা। দেখ, ইয়াসু মুনাকুম, কি দিত? তোমাদেরকে কষ্ট দিত, তোমাদেরকে কষ্ট দিত। সু আল আযাব, কেমন শাস্তি? কঠোর শাস্তি দিত। দেখো এরপরে কি করতো? ইউযাববিহুনা, তারা জবাই করত, আবনাআকুম, তোমাদের সন্তান। এটা শুনে তোমাদের কেমন লাগতেছে না? ইউযাববিহুনা, তারা জবাই করত, আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে। না, এখানে একটা ঘটনা আছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ভালো করে শুনো নাহলে এটা বুঝবা না। ফেরাউন স্বপ্ন দেখছে মিশরের মধ্যে এক ভয়ানক আগুনের স্বপ্ন দেখছে, এবং এই আগুনটা মিশরের দিকে আয়াসাটা ফেরাউনের রাজ্য ধ্বংস করে ফেলছে। ফেরাউন তার রাজ্যের যত লোক আছে, স্বপ্ন ব্যাখ্যাকারক আছে, তাবির করে, স্বপ্নের ব্যাখ্যা করে, সবার ডাক্কা আনছে, খোয়াব ব্যাখ্যাকারীদেরকে ডাকে এনে গেছে, আমি একটা স্বপ্ন দেখছি,
আগুন মিশরের মধ্যে পড়ছে এবং আমার রাজ্য হুমকির মুখে, আগুন লাগিয়া রাজ্য পুড়ে গেছে আমার। তখন তারা ব্যাখ্যা করছে অচিরেই একজন মহা সন্তানের জন্ম লাভ হচ্ছে, যে তোমার এই সিংহাসনের জন্য হুমকি হারিব, এই বছর জন্ম হবে। তখন সে সিদ্ধান্ত নিল পুরা মিশরে যত বাচ্চা আছে সব মাইরা লেব। একের পর এক সে হত্যা করা শুরু করলো। কথা বুঝতে পারছো? কেউ যত জন্ম না হবে। এক বছর হত্যা করছে, 1 বছর বন্ধ রাখছে। যে বছর বন্ধ রাখছে এই বছর হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াত পাঠাই দিয়েছে। কথা বুঝতে পারছো? এভাবে একের পর এক যখন সবাইকে হত্যা করা শুরু করে দিল, ওই এই ঘটনাটাকেই আল্লাহ তাআলা এখানে আনছে। ইউযাব্বিহুনা আবনাআকুম, পরবর্তীতে মিশরের যে মন্ত্রীরা আসিনারা গিয়ে সেটা ফেরাউনকে গিয়ে কইছে, আপনি যেভাবে হত্যা করা শুরু করছেন এভাবে যদি হত্যাযজ্ঞ চালাইতে থাকেন তাহলে মিশরে মানুষ সংকট দেখা দিব। ঘরেতে দূরে দূরে ভূমিষ্ঠ শিশুদেরকে জবাই করে ফেলত। কেন? ওই শিশু যে তার রাজ্যের জন্য হুমকি হইব, এই শিশু যেন মরে লাগা। কে হইব এটা তো জানে না। আর আল্লাহ পাক কি কুদরত, যে মানুষ মারতে গেছে বাচ্চা শিশু, আল্লাহ পাক মুসা নবীকে এর ঘরের ভিত্তি বড় বানাইছে, এর ঘরের ভিত্তির মুসা নবীকে বড় করছে। তবে তো সারাদিন বাঘের বন্ধ বইলিস, রাতের বেলা যখন ঘুমাইছ খাটের নিচে কাটা বইলিছে, বাঘ বইলিছে। মানে রাতের বেলা দৌড়তে যাবেন কই? হ্যাঁ, বাঘের আন্দাজা ধরে সারা রাত দেওয়া কারে আন্দাজ ধরলে উঠতেলিস বাঘের। সারাদিন দইরা ফলাইছ কার বয়ে? বাঘের বয়ে। আর বিছানা তাই দোষ রাইতে উঠতেলিস কারে লইয়া? বাঘের আন্দাজা ধরে হইলে উঠতেলিস। মুসা নবীর ভয়ে ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে হত্যা করে ফেলছে, জবাই করছে, শহীদ করছে। যার ভয়ে কার গরো? ওয়াইয়াস্তাহইউনা, এবং জীবিত রাখতো নিসাআকুম, তোমাদের নারীদেরকে কি রাখতো? জীবিত রাখতো। ঘটনা বললে লম্বা হয়ে যায়, এই জন্য কম সংক্ষেপে বলে ফেলি। এরপরে ওয়াফি যালিকুম, ওয়া এবং ফি তাতে, যালিকুম যা এটা, লি জন্য, কুম তোমাদের জন্য এটা, তোমাদের জন্য তাতে, বালাউন পরীক্ষা, মির রব্বিকুম তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, পরীক্ষা, আযীম মহা, এটা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে মহা পরীক্ষা। মহা একটা কি? মহা পরীক্ষা। ওকে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো ওয়াইদ ফারাকনা, এখানে আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন ওয়াইদ, আর যখন ফারাকনা আমি পৃথক করে দিলাম। ফারাকনা মানে কি? পৃথক করা। এই মুডফি, ফারুক মানে কি? ফারাকনা আমি কি করে দিলাম? 2 ভাগ করে দিলাম। ফারাকনা আমি কি কয় ভাগ করে দিলাম? 2 ভাগ করে দিলাম। বিকুম তোমাদের জন্য, বিকুম তোমাদের জন্য, আল বাহর সমুদ্রকে, সাগরকে আমি তোমাদের জন্য কয় ভাগ করে দিছি? 2 ভাগ করে দিছি। কেন? পৃথিবীতে সাগরের ভিতরে সূর্যের আলো গিয়ে প্রবেশ করছে ওই এক সময়। কখন? ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, যখন আল্লাহ তাআলা সমুদ্রের পানিটা 2 ভাগ করে দিছে তখন সূর্যের কিরণ পড়ছে। এরপরে ফাংজাইনাকুম, পানি যখন 2 ভাগ করছি তখন মুসা নবী এবং তার উম্মত সহ সাগরের মাঝে তার রাস্তা করে দিছে, 2 রেখে পার হইতে গেছে গা। ফেরাউন সম্প্রদায়ের মধ্যে ফেরাউনের দল দৌড় দে মাঝখানে, আমরা গেছি গা দৌড় দিয়ে। ফেরাউনের মধ্যে একটা খুব চতুর আছিল, বান্দর টাইপের। ফেরাউনের দলের মধ্যে একটা আছেন কি খুব চতুর বান্দর, হ্যাঁ সাংঘাতিক বান্দর, হ্যাঁ বুঝা লাইছে। কারণ এ জানতো মুসা নবী আল্লাহ নবী, এটা যেহেতু নবী যেহেতু গাঙ্গের মাঝখানে দৌড় মারছে সাগরের মাঝখানে, নিশ্চয়ই আমি গেলে এর ভিতরে ডুবা মরো। কারণ এই রাস্তা কার লাগে? আমার লাগে না। যদি যাইতে মরুম সব টান্ডে করছে দে দৌড়, সব দিছে দৌড়, সব দৌড় নামে আসে দিছে তোর গেছে গা। সবার নামায় দেয় কি মারছে? ফেরাউনে গেটের ভিতরে ডুবায় মারছে আল্লাহ। হ্যাঁ কি মারছে?
এরকম চালাক আসেনি ও না শীতের দিন দেখবি দে দে তুই আগে ফাল দে পরে আমিও দিয়াম পরে গাঙ্গ ফালদা পরে সালা পরে হেরো লুঙ্গিলিয়া থাকা যেটা ফালদা বলে যে লুঙ্গিলিয়া থাকা উঠতো না পারে আর এমন মানুষ আছে না হ্যাঁ কেডা ওই ফেরাউনের লোকের লোক আচ্ছা বুঝতে পারছো এগুলাকে বলে ধুকাওয়াস এগুলাকে কি বলে কথা কি বুঝতে নেই তোর মতো মনে কর নতুন নতুন খেলার একটা জার্সি পিনছ প্রয়োজনে শীত কামো কিন্তু এই জার্সি যে পিনছে এটা মানুষেরা দেয় না এটা তো তুই করবি নিচে তোর আনারও আগ্রহ নাই কারণ তোর তো দেয়ার আগ্রহ হ্যাঁ কালাম ভাই তোর দেয়ানির আগ্রহ জার্সিটা আচ্ছা দেখ ও আগরাকনা আলা ফিরাউন একটু খেয়াল করো দেখো এরপরে আল্লাহ বলছেন ও আগরাকনা এবং আমি ওই সমুদ্রে ডুবাই দিলাম ও আগরাকনা মানে কি ডুবিয়ে দিলাম আলা ফিরাউন এই ফেরাউনের গোষ্ঠী রেখি করছে এই পানির মধ্যে ডুবাই দিছে ওয়ান্তুম তানজুরুন ওয়ান্তুম তানজুরুন মানে তোমরা এরকম দেখছো এরা দেখতেছে ডুববা যায় মরতেছে আমরা কই না যে উমজুর হালানা ইয়া রাসূলুল্লাহ উমজুর আপনি নজর করুন আমাদেরকে করুণা করুন কইছে ওয়া আনতুম আর তোমরা তানজুরুন এরকম ছায়া ছায়া দেখছো মরে দেখেন না কাঁপায় কাঁপায় কথা কি বুঝতে পারছো তোমাদের তোমাদের আফা দেখতেছে মানে আমার ওয়াইফ দেখতেছে হ্যাঁ তুমি যে দেখতেছো আমি কিন্তু কইতাছি দেখো তুমি বালা করে ওয়াইদ ওয়াদ না প্রযুক্তি কি সহজ দেখছো কি প্রযুক্তি কেমন জিনিস গরব হয়ে আনা আমার দেখে লাইতেছে দেখো ওয়াইদ ওয়াদনা ওয়াইদ আর যখন ওয়াদনা আমি অঙ্গীকার নিয়েছিলাম এই ওয়াদনা আমি কার কাছ থেকে মুসা মুসা এই আয়াতে তাফসীর করছিলাম কার বাড়িতে খায়রুল্লাহ বাড়িতে এই আয়াতে তাফসীর করছিলাম সবাই ভালো করেছে হ্যাঁ অসারা করে দিয়েছেন সবাই ভালো করে ওয়াইদ ওয়াদনা আমি আসছি হ্যাঁ আমার ভাইজান আয় করছে সৌদি আরব থেকে আমার ওয়াইফের ভাই শামিম ভাই খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আমি খুব সহজে মানুষের প্রশংসা করি না আর প্রশংসা করলে কখনো মিথ্যা প্রশংসা করি না এটা কবিরা গোনা মিথ্যা প্রশংসা করা মিথ্যা প্রশংসা করে দেখো কবিরা গোনা এটা ওয়াহাবিরার সুরত মিথ্যা প্রশংসা করা দেখো ওয়াইদ ওয়া আদনা ওয়াইদ আর যখন ওয়া আদনা আমি অঙ্গীকার নিয়েছিলাম কার মুসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন 40 লাইলা কয় রাত্রি 40 রাত্রি এই 40 রাত্রিতে আল্লাহ তাআলা মুসা নবীর ডাইকে নিয়েছে তুর পাহাড়ে কোন পাহাড়ে তুর পাহাড়ে ডাইকা নিয়ে 40 দিনে একটা শরীয়তের কিতাব নাজিল করছেন এই কিতাবের নাম কি যে কিতাবে সবচেয়ে বেশি কার প্রশংসা ছিল আমাদের নবীর প্রশংসা ছিল এই ইহুদিরা এই তাওরাত কিতাবে নবীর প্রশংসা পাইছে কাইটা দিত এর মধ্যে অন্যতম কে ছিল আবুল হারেসা দেখো আরে ভাই না শেষে দেখে নবীর উম্মত হয়েছে শেষে দেখে কি হয়েছে এই নবীর 800 বছর পর্যন্ত কাঁদছে জঙ্গলে জঙ্গলে বুইসা হইয়া আর বাইনা লাইলা 40 সুম্মা অতঃপর ইত্তাখাযতুম তোমরা গ্রহণ করেছিলে খেয়াল করো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে দিদার করার জন্য তখন হযরতে মুসা নবীর ভাই ছিল হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্ভবত খালাতো ভাই না ফুফাতো ভাই যেমন আমার সঠিক খেয়াল আইতেছে না হযরতে খালাতো ভাই মনো ওনাকে দিয়া গেছে কিসের দায়িত্বে নবুয়তের দায়িত্বে কিসের দায়িত্বে আর বনি ইসরাইলকে বলে গেছে যে তোমরা আমি যাইতেছি আল্লাহ আমাকে ডাকছে তুর পাহাড়ে যাব 40 দিন থাকবো এই 40 দিন তোমরা আমারে যেভাবে মান্য করো হারুনকে তোমরা এইভাবে কি করো মান্য করবা তোরা কি মনে মানবো
খালি মানছে তো নাও দেখ কি করছে বিত্তুমিদের বাচ্চারা। আল্লাহ বলে সুম্মা এরপর ইত্তাখাযতুম তোমরা গ্রহণ করলা, মানে তোমরা মান্য করলা হারুন আলাইহিস সালামরা না মান্না আল্লাহ ইজিলা গুরুর বাছুর রে। কইছে মূসা নবীর পরিবর্তে হারুন আলাইহিস সালামকে মান্য করার লাগে। হারুন আলাইহিস সালামকে না মান্না কারেগে মানছে গুরুর বাছুর রে। মিম বাদিহি মূসা নবীর পরিবর্তে মূসা নবীর বৎস মানে বাচ্চা, গু মানে বাছুর, গুরু গুরুর বাছুর রে। মিম বাদিহি মূসা নবীর পরিবর্তে, মূসা নবীর পরিবর্তে গুরুর বাছুর রে কি করছে? মানছে। কথা কি মানছে না অমান্য করছে? অন্য করছে এবার আল্লাহ ফতোয়া দিচ্ছে ও আনতুম জালিমুন তোমরা আসলেই জালিম। তোমরা আসলে কি কেন জালিম মানে কি? বেতুমিস, তুমি আসলে হ্যাঁ, অসভ্য, বর্বর, বেয়াদব। কথা বুঝতে পারছো? বেয়াদবের কিন্তু শুনো, আদবের উস্তাদকে বেয়াদব, একজন আদববান মানুষের উস্তাদকে বেয়াদব। কথা বুঝো নাই? তুমি একজন আদব না আদব ছেলে আছে না, আদববান ছেলে, আদববান ছেলের উস্তাদ কেটা? বেয়াদব বলো না কে? কেন? বেয়াদব যে কাজ করে হ্যাঁ এই কাজ, এ কারণে আদবের উস্তাদকে বেয়াদব, আদবের উস্তাদকে হ্যাঁ তুই বুঝোস না? বুঝি নাই আদবের উস্তাদকে বেয়াদব, বেয়াদব যে কাজ করে, বেয়াদবে যে কাজ করে আদববান ছেলে এই কাজ করে না, এটাই কি বেয়াদব। বোঝা লাগবো। এই যে আমি কই 24 তুই তুই কইতাছ আমার কোনো রিস্ক নাই জীবনে, তুই সবচেয়ে বড় রিস্কে আছ। তুই কি কইছ? আমার জীবনে কোনো, আমার দিকে যা, তুই কইতাছ আমার জীবনে কোনো কি নাই, তার মানে তুই নিশ্চিত তুই সবচেয়ে বড় 24 ঘন্টা রিক্সা থাকতে কত। কথা বুঝতে পারছো? রিক্সা না থাকলে ঝামেলা। ওই যে রিক্সা নাই কেডা? জি আমি সবচেয়ে বড় রিক্সা আছে মানে হ্যাঁ, ইংলিশ প্লেয়ার কোনো কি নাই, রিক্সা নাই কেডা? বন্ধ জায়গা হাজার হলে এই রিক্সা আছে, রিক্সা আসত না মানে রিক্সা নাই, রিল্যাক্স দেখ খেয়াল করে একটু। এরপরে সুম্মা ও আনতুম জালিমুন আর তোমরা কি আসলেই জালিম। এবার আল্লাহ তাআলা বলে সুম্মা এরপর আফাও না। দেখো আল্লাহ কত রহিম, কত রহমান। ফেরাউনের হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা কতবার মাফ করছে, আর আমরা তো আখিরি নবীর উম্মত, বেয়াদবি সরা ডাইরেক্ট আল্লাহর সাথে করছে। সুম্মা এরপর আফাও না আমি ক্ষমা করে দিছি। সুম্মা এরপর আফাও না আমি মিন বাদি যালিকা এরপরেও, তা সত্ত্বেও মানে তা সত্ত্বেও মানে গুরুর পূজা করার পরেও কেন? লাআল্লাকুম তাশকুরুন তোমরা যেন এই কৃতজ্ঞতা প্রকাশ করো, এই শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাপ করার পরেও তুমি ক্ষমা করে দাও। লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কথা কি বুঝছত নি? হ্যাঁ। এরপরে ওয়াইদ আতাইনা আমি যখন কেউ রে খুশি, এখন যেমন আজকে প্রাইভেটের শরীফটা খুঁজছি, যে রে খুশি হ্যাঁ না বুঝে হ্যাঁ যে কইতে বায়ু ছুটে, আর বাকি তানের তো মজাই লাগে, অন্য তানের তো কি লাগে? মজা লাগে। আর গাইতাছে ঠিক মতো, যেটা রে গায়ে হ্যাঁ বুঝে হ্যাঁ যে বায়ু ছুটে কইতা, আরেকদিন যে আরেকটারে গায়ে তখন হ্যাঁ থেকে মন লাগে ইচ্ছা একটা করে। আমার এই বয়ান ইয়ার উপরে উত্তম মধ্যম পড়ছে বেশি খায়রুলের উপরে। কার উপরে? খায়রুলের উপরে, খায়রুলের উপরে পড়ছে, আর আড্ডা পড়ছে শরীফের উপরে। চোখ মুখ আন্দার হয়েছে, এত প্রথম অভ্যস্ত লাল হয়ে গেছে। দেখ সুম্মা আফাউনা লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা কি হও
এরপরে দেখো ওয়াইদ আতাইনা, একটু ভালো করে বুঝবা, ওয়াইদ আতাইনা এই যে আল্লাহ দেলাইছে, আল্লাহ দিয়ে দিছে শরীয়তের কিতাব। দেখো এই ইহুদিরা করতো কি, এটা এমন বিদ্যুমে যাচ্ছিল বনি ইসরাইল, আমি আয়াতটাকে বলিনি, ওয়াইদ আতাইনা, আর আমি প্রদান করেছি, দিয়েছি, দিলাম মুসাল কিতাব, মুসা নবীকে কিতাব দিছি। কিতাবের নাম কি? তাই বেড়া, কিতাবের নাম কি? তাওরাত। তাওরিত বলো কি? ওয়াল ফুরকান, এটা সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। তার মানে কি, এই কিতাবে কিছু শরীয়তের বিধিবিধান আছে যেগুলা পড়লে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা মানুষ পার্থক্য করতে পারে, বুঝতে পারে। লাআল্লাকুম তাহতাদুন, না যাতে তোমরা সঠিক পথ পাও। এই সঠিক পথের একটা দিক নির্দেশনা লাগবে, যে আমি সঠিক পথে থাকবো, কোন নিয়ম মাইনা, কোন নীতি মাইনা, কোন নিয়ম নীতি মাইনা আমি সঠিক পথের উপরে থাকবো। এটার লাগে আমার নিয়ম নীতির দরকার আছে না? নিয়ম নীতি গুলা তো থাকতেইব। তাওরিত কিতাব আল্লাহ তাআলা এদের জন্য এইরকম নিয়ম নীতি অর্থাৎ শরীয়ত বিধিবিধান সম্পর্কিত, বিধিবিধান সম্পূর্ণ একটি কিতাব মুসা নবীর উপরে আল্লাহ তাআলা দান করেছেন, যেন এই বনি ইসরাইল সম্প্রদায় একটা নীতির উপরে কি করতে পারে, থাকতে পারে। এটা নাকি করছে তো বনি ইসরাইলে। তাওরাত কিতাবের মধ্যে জেনার ব্যাপারে, শাস্তির ব্যাপারে আয়াত ছিল, যেমন কোরআনে আছে, আমি নামাজে পড়ি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এটার মানে কি? মানে জিনাকারীর শাস্তি কি? ফাত্তর নিক্ষেপ, ফাত্তর দেয় এটাই তুইব, কমর পর্যন্ত ডাবায় ফাত্তর দেয় এটাই তুইব, মরার আগ পর্যন্ত ফাত্তর দেয় এটা মেরে নিতেইব। ওমা রমাইতা ঈদ রমা। এখন কি হয়েছে একটু খেয়াল করে দেখো, এই ইহুদি সম্প্রদায়ে তাওরাতের যত জায়গার মধ্যে জিনার আয়াত আছে সব কাইটা লাইছে। কেন বলো? তারা তো জিনা করতারে, কেমন বেত্তমিস। এরপরে যত জায়গার মধ্যে আমাদের নবীর প্রশংসা পাইতো কাইটা দিত এবং গোপন করে লাইতো আয়াত। কি করে লাইতো? কেরে? কোন কারণে? এই নবীজির পরিচয় যাতে কারো কাছে না দেয়। নবীজি কেমন, নবীজি কেমন হইব, কোন বংশে আইব, নবীজির বাবা মা কেমন হইব, সব কিছু আল্লাহ তাআলা তাওরাত কিতাবে আগে বলে দিছে। আর ইতান এগুলা কি করতো? কাইটা দিত। কথা কি বুঝতে পারছো? তাইলে হেরা শরীয়তের যে নিয়মগুলো হেরার লাগে প্রযোজ্য, এটা করতো। এটা এমন খবিসা ছিল। এরপরে ওয়াইদ ক্বালা মূসা, দেখো ওয়াইদ ক্বালা মূসা, শেষ করে দিব আমি আর একটু পরে। ওয়াইদ ক্বালা মূসা, আর যখন মূসা আলাইহিস সালাম বললেন লিকওমিহি, মূসা নবীর সম্প্রদায়কে, মানে মূসা নবীর যে গোত্র আছে, বংশ আছে, মূসা নবী যাদের উপরে নবী হয়েছে এদেরকে বলছে ওয়াইদ ক্বালা মূসা। আর যখন মূসা নবী বললেন লিকওমিহি, তার কওমকে, গোত্রকে, ইয়া কওম, ও আমার সম্প্রদায়ের মানুষ, হে কওম, এ আমার সম্প্রদায়ের মানুষেরা, ইন্নাকুম যালামতুম, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, যালামতুম তোমরা জুলুম করেছো, আনফুসাকুম তোমাদের নিজেদের উপরে। মূসা নবী ওসিয়ত করতেছেন। কি করতেছে? ওসিয়ত মানে কি? উপদেশ কইতাছে আর কি, এ কওম, এ আমার সম্প্রদায়ের মানুষ, ইন্নাকুম যালামতুম, অবশ্যই তোমরা নিজের উপরে কি করছো? জুলুম করছো, পাপ করছো, অন্যায় করছো, বেয়াদবি করছো। আনফুসাকুম নিজেদের উপরে, না যে কিরে এদি বাজারের মধ্যে গোবরের বল দিয়ে মাথা দিয়ে আটে দিয়ে কিরি হইতেছে। আর বাজারে দেখছি, হ্যাঁ বাজারে দিচ্ছে জুতা পাওয়াতে বলছে না, এদি গোবরের বোঝালে আটে। তার একজনে খাইচর দুষে, কি দুষে, কি দুষে, খাইচর দুষে। বাপের যেটা আছেন, বাপে থাকতে খাইছি আর উড়াইছে, অনেক গোবরের বোঝা বা আগে খাইতো ব্যঞ্জন, মানে আবুল বিড়ির ফুটকি, আবুল বিড়ির ফুটকি রাস্তাতে তুললে একটা টান দেয়। কি এর বুড়ি? আকিস বিড়ি আছে না, আকিস বিড়ি, আবুল বিড়ি, হ্যাঁ ইতা বিড়ি কি করে, ওই ইতা বিড়ি রাস্তাতে তুললে পরে টানে, টাইম না খা কি নাই ঠিক কর।
ইন্নাকুম যালামতুম আনফুসাকুম ওই আপনারা ব্যবস্থা খাই না আমাদের খেয়াল কর ইন্নাকুম যালামতুম আনফুসাকুম ইন্নাকুম যালামতুম নিশ্চয়ই তোমরা কি করছো জুলুম করছো আনফুসাকুম নিজের আর লগে কি করছো মানুষের লগে না নিজের আর ক্ষতি নিজেরা করছো কেমনে বৃত্তি খাওয়াদিকুম ওই বৃত্তি খাওয়াদিকুম গ্রহণ করার মাধ্যমে তোমরা বানানোর মাধ্যমে বানিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ আইজলা গরু বাছুর রে বানিয়ে নেওয়ার মাধ্যমে কি বানিয়ে নেওয়ার মাধ্যমে ওই যে হযরত হারুন আলাইহিস সালাম বলেছে মানবার লাগে না মাইন না গরুর বাছুর রে মানছে তো মুসা নবী কো তোমরা ভিত্তি খাওয়াজিকুমুল আইজলা এই গরুর বাছুর রে তোমাদের স্রষ্টা বানিয়ে নেওয়ার মাধ্যমে প্রভু বানিয়ে নেওয়ার মাধ্যমে তোমরা নিজেদের উপরে তোমরা কি করছো জুলুম করছো ফাতুবু দেখো মুসা নবী বলছে ফাতুবু ক্ষমা প্রার্থনা করো তোমরা আল্লাহর কাছে ইলা নিকট বা রিই স্রষ্টার কুম তোমাদের স্রষ্টার নিকট কি করো ক্ষমা প্রার্থনা করো তওবা করো এবার এবং কি করো ফাকতুলু তোমরা হত্যা করো আনফুসাকুম তোমাদের নিজেদেরকে এটাও কাফারা স্বরূপ এটা কি স্বরূপ বলছে এই যে তোরা গুরুবৎসরে ইয়া করছ এটার লাগি এখানে তোরা নিজেরা নিজেদেরকে হত্যা কর আর এই হত্যাটা হইব এই ফাপের কাফারা কাফারা মানে বুঝোস না কাফারা মানে বুঝোস না কাফারা মানে মনে কর রমজানের রোজা ফরজ কোনো কারণে রমজানের রোজা ইচ্ছাকৃত ভাবে ভাঙালে সত্যি রমজান মাস সারা 60টা রোজা রাখতে হইব 60টা রোজা রমজানের এক রোজার কাফারা বিনিময় বুঝত নি কইছে ভিত্তি খাওয়াদি কুমল আইজলা এই গরুর বাছুর রে তোমরা গ্রহণ করার মাধ্যমে যে অন্যায় করছো এটার লাগি তোমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে এরপর এটা কেমনে ফাকুতুলু আনফুসাকুম দম দিয়া মানুষকে জবাই করে অর্থাৎ নিজেরা নিজেরা পাপ কেমনে তোমাদের মধ্যে কিছু মানুষকে কি করতে হইব আল্লাহর রাস্তা জবাই করে দিতে হইব তখন আল্লাহ মাফ করবো এবার দেখো দালিকুম আর এটা তোমাদের জন্য খৈর উত্তম লাকুম তোমাদের জন্য খৈর উত্তম আর এটা তোমাদের জন্য কি উত্তম কার নিকট ইনদা বারিকুম আর এই কাজটা তোমাদের পালন কর্তার নিকট তোমাদের জন্যই উত্তম বুঝছো তো এবার ফাতাবা আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন আলাইকুম তোমাদের এই কাজ করার পরে ফাতাবা আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন ক্ষমাকারী আলাইকুম তোমাদের আল্লাহ তাআলা কি করে দিলেন ক্ষমা করে দিলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম ইন্নাহু নিশ্চয়ই তিনি অবশ্যই তিনি আত-তাওয়াব পরম ক্ষমাকারী আর রহিম পরম দয়ালু অসীম দয়ালু কথা কি বুঝতে পারছো হ্যাঁ তাইলে তুই বুঝস রে তো সৌর দিতে তো হইতে যাস গা কায়দার দে তোর একক করে এটা যেন টান না হেন টান যেন গুণা না হেন টান এরপর তোলে টান নাই আমার কি আমার কি সুর দিতে হইব আমার টান হোক টান তাও বানাতে হোক গুণা তাও বানাতে হোক গুণ হতে হইব টান হতে হইব আমার দিয়া এর উদ্দেশ্য হলো ওই লোক না হলে না আমার কি দিউন লাগবো সুর দিউন লাগবো আমার কি দিতে হইব শুদ্ধ বা না হোক কোরআন শরীফ পড়া হোক বা না হোক কোনো সমস্যা নাই আমার কি লাগবো সুর লাগবো আমার সুর কারে কয় সুরে আমি মসজিদে সালাদু সালাম দা আজানার আগে হাই 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 সেই রাতে বাইর থেকে বুঝে লাগছে আমার ছাত্রীরা এইটা এই ক্লাসে আমি তোরা বুঝতে কেন যে সুর শুরু এই ক্লাস ছাড়া এই সুর কেউ দিতে থাকতো না তারা না আপ্পাদা হইতে থাকা সুর দিতে দিতে তোর তো সুর রে এত সুর তোর মজা লাগে দিতি তুই এন্দা সুর দেস
আর হ্যাঁ তোর তোর হিসাবে কে সেটা মানুষ কই যায় এটার লাগে ভালো দেখা আমি মানুষ কই যা তুই গুরুস্থান নাকি দেখবি মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া তা মানুষ দুনিয়া যারা কই যা তুই গুরুস্থান গিয়ে দেখ আমি না আস্তে আস্তে রে তো উঠতে যাচ্ছে আমি কোথাচ্ছে গই দিঘা হ্যাঁ যে মানুষ কই যা মানুষ গুরুস্থান গে কই কে গুরুস্থান যাইতো মানে অনেকে রে কই কিরে তোর ভাই দেখো মানুষ কই যা গুরুস্থান থাকলে তো তোর ভাই জানে না কইতে নেব তুই গেছি গা জানে না কেউ গেছে মানুষ গুরুস্থান যা উজরে করছো তুমি গুরুস্থান যাইতা মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মানে জীবন যাইতো স্যার জোর করে না নেয় মানুষ কেউ যাইতো স্যার দুনিয়া ছাড়া এই মানুষ যাইতো স্যার দুনিয়া ছাড়া তো হের স্যার আল্লাহ আল্লাহ যার সম্পাদকের সময় ডাক্তার বিচারে হ্যাঁ ডাক্তার বিচারে কুবিরাজ বিচারে বাঁচতো যাই হোক আরেকদিন কথা কমনে আল্লাহ পাক মাফ